রাঙামাটিতে প্রায় সারা বছর পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে, বিশেষ করে ছুটির দিনগুলোয় মুখর থাকে পর্যটন কেন্দ্রগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির লেক ভিউ গার্ডেন থেকে যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আজ তো সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে রাঙামাটির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। টুম্পা, আপনি যেমনটি বলছিলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন। আজ ছুটির দিন হলেও কিন্তু রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানকার যে সকল যে পার্ক এবং বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকদের আমরা ভিড় লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের যে সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেন রয়েছে, সেই লেক ভিউ গার্ডেনে। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণে পর্যটক কিন্তু এখানে আনাগোনা হয়েছে। তারা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। একই সাথে এখানকার যে লেকের যে একটি মনোরম সুন্দর পরিবেশ রয়েছে সেই পরিবেশও তারা উপভোগ করছে। একই সাথে আমি যদি জানিয়ে রাখতে চাই, এই রাঙামাটিতে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু প্রতি বছরই এখানে পর্যটকরা ভিড় জমান। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে তা উপভোগ করতে কিন্তু তারা এখানে আসেন। বিশেষ করে এই এই বর্ষার মৌসুমে কিন্তু কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পায়। সেই সুবাদে কিন্তু এখানে যে যারা পর্যটকরা আসে তারা কিন্তু বোটের মাধ্যমে কিন্তু কাপ্তাই লেক ভ্রমণ করে এবং কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করে। একই সাথে এখানকার যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। এতে করে তারা এখানকার যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলোতেও গিয়ে সেখানকার যে সৌন্দর্য তা উপভোগ করে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই এখন যেহেতু কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে, এতে করে কিন্তু এখানকার যে সিম্বল অফ রাঙামাটি ক্ষেত্র ঝুলন্ত সেতু রয়েছে, সেই ঝুলন্ত সেতুর পানি উঠে যাওয়ায় সে ঝুলন্ত সেতু ইতিমধ্যে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমি সেখানকার ব্যবস্থাপকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছে যে যেহেতু এই ব্রিজের মধ্যে পানি উঠে যাওয়ায় সেই ব্রিজটি এখন পর্যটকদের জন্য চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হলেও খুব দ্রুত পানি কমে গেলে আবার পর্যটকদের জন্য সে ব্রিজটি খুলে দেওয়া হবে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই রাঙামাটিতে কিন্তু নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে পর্যটকদের আনাগোনা হয়। এই সময়ে এখানে যে যারা এখানকার যে পর্যটক ব্যবসায়ীরা রয়েছে তারা এখানে একটি ভালো মুনাফা অর্জন করেন। আমি তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাকে যেটি জানিয়েছে সেই সময় নভেম্বর থেকে এপ্রিল মাসে তারা এখানে প্রতিদিনই 1 থেকে 1.5 কোটি টাকার যে পর্যটক সংশ্লিষ্ট খাত থেকে তারা আয় করেন। টুম্পা, এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।